যারা এখানে এসেছি আমরাও সবাই ভগবানের ভক্ত। তবে রুক্মিণীর চাওয়া আর আমাদের চাওয়া বাবা ঠাকুর আকাশ আর পাতাল তফাৎ, আকাশ আর পাতাল তফাৎ। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আমাদের চাওয়া হলো নিজেদের স্বার্থের জন্য চাওয়া। একটা কথা জেনে রাখবেন, আমরা প্রত্যেকেই ভগবানের কাছে যাই নিজেদের আখের গোছাবার জন্য। আমরা যাই। এই গত একদিন 2 দিন আগেই আমি ওই বীরভূমে সিদ্ধপীঠ তারাপীঠ, এই তারাপীঠে আমি গেছিলাম। বাবা ঠাকুর সেখানে গিয়ে দেখলাম, ওরে বাপ রে বাপ, কি ভক্তের ভিড়। শালা মা তারাকে জড়িয়ে ধরা তো দূরের কথা, তার সামনে ভালো করে দাঁড়াতে দিচ্ছেন। আর একটা কথা জেনে রাখবেন, আমার মা তারা জানামে অধম ভক্ত, কিন্তু এটাই সব থেকে দুঃখ লাগলো, সেখানে গিয়ে দেখলাম বাবা বিজনেসের পর বিজনেস চলছে। আর যারা যারা যাচ্ছে তাদের বেশ কিছু লোককে দেখছি বাবা ঠাকুর, সে তারা মায়ের কত ভক্ত সে গিয়ে আমি দেখে নিয়েছি। শালা কোনো রকমে গিয়ে মায়ের কাছে পুজোটা দিয়েছে, আর বাইরে এসে বোতল কিনে মাংস কষে বেশ ভালো করে কিনে। এই হলো এরা তারা মায়ের ভক্ত। ভালো করে সেজে গুজে একদম ওই গাড়ি টাড়ি নিয়ে গেছে, জয় তারা করছে, আর শালা রাতের বেলা মদ মাংস তারা। এই হলো আজকার দিনের বাবা আমাদের ভক্তি। তাহলে নিজেদের আখের। আর ওই খেয়ে দিয়ে গিয়ে বলছে, মারে গত বছর যেন 2 তলাটাকে শালা 3 তলা করতে। ওহ কি চাওয়া। একটা কথা জেনে রাখবে, আমাকে এক ভক্ত জিজ্ঞেস করেছিল যে, আচ্ছা বাবা প্রীতম, এত জায়গা থাকতে, ওয়ার্ল্ডে এত জায়গা থাকতে আমার মহাপ্রভু ওই নদিয়া জেলাতেই বা কেন এলো? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু, কি বাবা, তাই না? হাওড়া জেলাতে তো আসতে পারতো, আমার 24 পরগনায় তো আসতে পারতো, কেন এলো না নদিয়া জেলায় কেন এলো? তখন তাকে আমি উত্তর দিলাম যে, ভাই রে, প্লেন কিন্তু আকাশের ওপর দিয়ে যায়, কিন্তু প্লেন কি যেখানে সেখানে নামে? বিচার করে বলবেন। প্লেন কি যেখানে সেখানে নামে? যেখানে তার প্ল্যাটফর্ম, যেখানে এয়ারপোর্ট, সেখানে। আপনি যতই বাবা ছাদে দাঁড়িয়ে বলেন, প্লেন তুই নাম, প্লেন তুই নাম, ও নামবেনি, ও হো করে চলে। ও যেখানে এয়ারপোর্ট সেখানেই ও নামবে, আপনার কথা শুনে নামবে না। তাই তেমনি যেখানে তার প্ল্যাটফর্ম করা ছিল সেখানেই সে এসে সারা ওয়ার্ল্ডের মানুষকে হরিনামের খেলায় নিতাই গৌর হরি বল হরি। তাই বোঝা গেল। তাই আজকে কি হলো, ভগবানকে ডাকো নিঃস্বার্থ ভাবে, ভগবানকে ডাকো নিষ্কাম ভাবে। যেমন ভাবে রুক্মিণী ডাকছে গো, ওই মাটির মূর্তিখানি জড়ায়ে ধরে রুক্মিণী করে গো ক্রন্দন, রুক্মিণী করে গো ক্রন্দন, কৃষ্ণ তোমার হলাম বলে। রুক্মিণী ডাকে অনুক্ষণ, ডাকে অনুক্ষণ। রুক্মিণী বাবাই মাটির মূর্তিটাকে বসিয়ে আবার শুরু করলো তার ভজনা, আবার তাকে ডাকা শুরু করলো। তাই চলো, আর শুধু রুক্মিণী নয়, আজকে আমরা ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে বসে আছি, আজকে এই বসাটা আমাদের সার্থক করতে হবে, তাই তো? তাই সবাই মিলে প্রেম সে বলো কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, রাধে রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে। না না, অ্যান্টেনাগুলো একটু সোজা করা যাবে কি? বলছে অ্যান্টেনা যত সোজা হবে ছবি তত ঝিরঝির করবে। ঝিরঝির করে? হ্যাঁ, তাহলে তেমনি বাহুরূপ অ্যান্টেনা যত সোজা হবে, হৃদয় রূপ টিভিতে গোবিন্দের ছবি তত পরিষ্কার হবে। তাই বাহু তুলে, বাহু তুলে, চলো রে মন, চলো রে মন, বৃন্দাবনে। হে সবাই চলো, সবাই মিলে। আমার বাবারা একটু বাবা কষ্ট করে দুটি বাহু তোলো, কাল থেকে আর জ্বালাতে আসবো না, আজকের দিনটাই একটু কষ্ট করে। হরি বল, হরে কৃষ্ণ। প্রেম সে করতালি দেবে, কেমন? চলো প্রেম সে, একটু উলুধ্বনি, উলুধ্বনি।
কৃষ্ণ বলে বলে রে সবাই মিলে সবাই চলো চলো চলে বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, চলো চলো এ নামে আছে শুধু শান্তি। চলো চলো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বলো বলো এ নামে ঘোড়া হেঁটে চলে, চলো রে এ নামে বোবা কথা বলে বলে এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবায় কথা বলে। বদন ভরে এ নামে গাও, তোমরা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। আচ্ছা তোমরা সবাই হরি নাম গাইতে পারো তো? আমার সঙ্গে একটু হয়ে যাবে নাকি? তাহলে আমি আগে গাইবো, আমার শুনে সবাই গাইবে, কিন্তু মনে থাকবে তো? হরি বল হরে কৃষ্ণ। আর এখানে দেখেছো তো আমার চোখে ফাঁকি দেবে, কিন্তু আমার চোখে ফাঁকি দিলে কি হবে? চারিদিকে এখানে মাল লাগানো আছে, আমি কায়দা করে ওই জন্য চারিদিকে সব ফিটিং করে রেখে দিয়েছি। আমার চোখে ফাঁকি দিলে কি হবে? যখন 1.5 সপ্তাহ 2 সপ্তাহ পর এই ইউটিউব চ্যানেল ভাইরা এই কীর্তন প্রোগ্রামটাকে ডেলিভারি দেবে না, তখন তোমাদের আফসোস হবে। যদি আমরা ওই দাদার সঙ্গে একটু হরে কৃষ্ণ নাম গাইতাম, আমাদের ছবিটাও ক্যামেরায় উঠত। হরি বল হরে কৃষ্ণ। তাই প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে বলে দিচ্ছি, যারা আছো ক্যামেরাগুলো একটু ভক্তদের দিকে ঘোরাবে, কেমন? ওদেরকে একটু ফোকাস দেবে, সুন্দর করে গাইবে কিন্তু, হ্যাঁ, যেন তোমরা নিজেরা শুনলে তোমাদের যেন ভালো লাগে। সবাই মিলে একটু সুন্দর করে গাইবে, চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে, বাহ, আস্তে দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা একটা কথা বলবো মায়েরা, তোমাদের এই পাড়ায় ওই শাশুড়ি বৌমার ঝগড়া টগড়া হয়? অল্প অল্প হয়। না না, দেখবে যখন শাশুড়ি বৌমার ঝগড়া হয়, মানে বুড়ি শাশুড়ি মা যদি 220 হয়, বৌমা হয় একদম 440, মানে ডবল পাওয়ার। কি হরি বল হরে কৃষ্ণ। না রে মা, মজা করলাম। তাহলে ঝগড়ার সময় যে গলার জোরটা বেরোয়, ওটা যদি হরিনাম গাওয়ার সময় তোমরা বার করো, তাতে লাভ হবে না লস হবে? লস হবে। লস হবে? লাভ হবে তো? তাহলে আরেকটু ভোল্টেজটা বাড়বে কি ওই পিছন দিকে, একটু জোরে চলো। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে, বাহ, দারুণ দারুণ দারুণ। ওরে সর্বনাশ, আস্তে আস্তে আস্তে। কোথায় ছিল এতক্ষণ? আগে যদি জানতাম তোমরা এত সুন্দর হরিনাম গাইতে, এত সুন্দর হরিনাম তোমরা জানো গাও, তাহলে কি আমি এদের আনতাম? তোমাদের নিয়ে কাজটা চালিয়ে নিতাম তো। খুব সুন্দর হচ্ছে। আচ্ছা এবার সবাই মিলে দুটি বাহু তোলো দেখি, প্রত্যেকে একটু এবারে হেলে দুলে গাওয়ার চেষ্টা করবে, কেমন? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। জপ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জপ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হ্যাঁ বলি একবার, জগন্নাথ দেব কি জয়, বলভদ্র জিউ কি জয়, সুভদ্রা মাই কি জয়। কৃষ্ণের দেখা পেল কি? কৃষ্ণের দেখা পেয়েছে?
তাহলে তোমরা বলে ওটা তো স্লিপ খেয়ে হয়ে গেছে। না না, কৃষ্ণকে কে ডাকছিল গো? বাহ, রুক্মিণী। তাহলে এত করে ডাকছে, ভগবান এখনো কিন্তু দেখা দেয়নি। একটা কথা জেনে রাখবে, বলছে ভগবানকে কি পাওয়া তো সোজা কথা গো? কত কাঠখড় পোড়ালে তবে ভগবানকে পাওয়া যাবে, হ্যাঁ? তবে শাস্ত্রগণরা আবার বলছে যে ভগবানকে যদি না চোখের জল পেলেও যদি না পাও, তাহলে ভগবানকে পাওয়ার আর একটা রাস্তা আছে। রাস্তাটা বলে দিয়ে যাব না বাদ দিয়ে দেবো? হ্যাঁ, ভগবানকে কেঁদে চোখের জলে ভক্তিতে যদি না পাও, আর একটা রাস্তা আছে, সেটা হলো চাতুরালি শিখতে হবে। চালাকি করে ভগবানকে লাভ করা যাবে। বলছে ভগবান যতটা না চালাক, ভগবানকে লাভ করতে গেলে ভক্তদের হতে হবে আরো দ্বিগুণ বেশি চালাক। চালাকি করে ভগবানকে লাভ করতে হবে, যেমন করে লাভ করেছিল ওই ত্রেতা যুগের একটা ভক্ত। ত্রেতা যুগে ওই রামায়ণের এক ভক্ত, যার নাম হলো কি, লঙ্কাধিপতি রাবণ রাজা। এ বাবা ঠাকুর চালাকি করে ভগবানকে পেয়ে গেছিল। আসলে আচ্ছা, আমরা তো সবাই জানি যে ওই রাবণ ছিল ভগবানের 1 নম্বর ফার্স্ট ক্লাস শত্রু। তাহলে এ আবার বাবা ঠাকুর ভক্ত কি করে হলো, কি আর ভগবানকে পেলই বা কি করে, জানতে হবে তো। তাহলে ছোট্ট করে একটু রামায়ণের ঘটনা শুনবে নাকি? তাহলে বিষয়টা তোমরা বুঝতে পেরে যাবে আসলে আমি কি বলতে চাইছি। চলো একটু চলে যাই ত্রেতা যুগেতে। আচ্ছা, ত্রেতা যুগে ভগবানের নাম কি মায়েরা জোরে বলো? কৃষ্ণ, তাই তো? মাথা নাচছে। ত্রেতাতে হলো প্রভু রামচন্দ্র। এই রামচন্দ্রের শত্রু হলো বাবা ঠাকুর ওই রাবণ রাজা। এটা আমরা সবাই জানি, কিন্তু এটা একদম বাবা ভুল কথা। রামচন্দ্রের মতো পরম, হ্যাঁ, ওই রাবণ রাজার মতো পরম ভক্ত আর ভগবানের কেউ ছিল না। তাহলে এ যদি ভগবানই হবে বাবা ঠাকুর, তাহলে আমরা এটাও রামায়ণে শুনেছি যে রামচন্দ্র নিজে রাবণ রাজাকে বধ করে দিয়েছে। তাহলে এ যদি ভক্তই হবে, তাহলে একে কেন বধ করা হলো? আবার আমি একটু আগে প্রশ্ন করলাম যে এই রাবণ রাজা চালাকি করে প্রভু রামচন্দ্রের কৃপা পেয়ে গেছে, তাই তো? চালাকিটা কি করেছিল একটু বলো দেখি। চালাকিটা হলো এটাই, রাবণ রাজা মনে মনে চিন্তা করলো, যখন ওই পিতৃসত্য পালনের লাগি রামচন্দ্র সীতামাকে নিয়ে ওই লক্ষণ সহ 14 বছরের বনবাস যাত্রা করেছিল, তখন বাবা ঠাকুর রাবণ রাজা মনে মনে চিন্তা করলো যে আমি সবাইকে আমার হাতের মুঠোয় করে নিতে পারবো। সবাইকে বলতে মানে আমি আমার 33 কোটি দেবদেবীকে আমি আমার হাতের মুঠোয় করে ফেলতে পারবো। এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, কারণ আমি যেটা বলি সেটাই আমি করি। হরি বল, হরি বল। কিন্তু আমি সবাইকে আমার আয়ত্তে করে ফেললে কি হবে? কিন্তু যে বাবা আমার মতোই মানুষকে চালাচ্ছে, যে হলো জগদীশ্বর, যে হলো অনাদির আদি গোবিন্দা আমার রামচন্দ্র, তাকে তো আমি আমার নাগালের মধ্যে করতে পারবো না, কারণ সে সুপ্রিম পাওয়ারটা আমার কাছে নেই। বলছে কিন্তু আমাকে তো রামের কৃপা তো পেতেই হবে, কিন্তু রাম আমাকে তো একদম ভালোবাসে না, ও আমায় কি করে কৃপা করবে? এই একটা কথা জেনে রাখবেন, বলছে যে কান টানলে তবে মাথা, কি তাই তো? রাবণ রাজা মনে মনে চিন্তা করলো যে আমাকে আবার এই সিস্টেমটা করতে হবে যে কানকে টেনে মাথাকে আনতে হবে। হ্যাঁ, এই বলে ওই জন্যই কি করেছিল, ওই যে আপনারা বলেন না সীতাহরণ করেছিল। এই কারণেই রাবণ রাজা গিয়ে ওই বাবা ঠাকুর ওই পর্ণকুটিরে, বনের মধ্যে পর্ণকুটিরে গিয়ে সীতামাকে হরণ করে নিয়ে চলে, সীতামাকে চুরি করে নিয়ে চলে গেল লঙ্কাতে। হ্যাঁ, এবার এই খবরটা যখনই না রামচন্দ্র বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে রামচন্দ্র হয়ে গেল ক্রুদ্ধ। বলছে তবে রে রাবণ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সীতাকে চুরি করেছিস, আজ আমি তোকে ছাড়বো না, তোকে আজ আমি শেষ করে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এই যে রামায়ণের মধ্যে এই অধ্যায়টা তোমরা পাও তো, রাম রাবণের যুদ্ধ। এই দেখে এবার ওই শুরু হয়ে গেল রাম রাবণের যুদ্ধ। যেই না সীতাকে চুরি করে নিয়ে গেল, এবার রামচন্দ্র গেল লঙ্কাতে। লঙ্কাতে গিয়ে এবার ওই রাবণ রাজার সঙ্গে
যুদ্ধ শুরু করলো। যুদ্ধ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। রাবণ রাজা লক্ষ লক্ষ সেনা সৈন্যকে আজকের মেরে ফেলে দিল রামচন্দ্র। কিন্তু সবাইকে মেরে ফেললে কি হবে? যাকে মারার জন্য আজকে এই যুদ্ধটা হচ্ছে তাকেই আজকে রামচন্দ্র মারতে পারল না। তিনি কে? রাবণ রাজা। ওদিকে কিছু নেই, আমার দিকে তাকাও। রাবণকে কিছুতেই মারতে পারলো না। এই জন্য এবার বিষণ্ণ বদনে রাম লালাজি একটা গাছের নিচেতে বসে আছে। বসে বসে শুধু চিন্তা করছে, রাবণের সব সৈন্যকে মেরে ফেললাম, কিন্তু রাবণটাকেই তো আমি মারতে পারলাম। এমন সময় যখন বসে বসে চিন্তা করছে, পিছন থেকে কে যেন রামচন্দ্রকে ডেকে উঠল, রাম লালাজি। এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? কে ডেকে উঠল বলো তো বাবা? যাকে তোমরা সবাই বলো ঘর শত্রু বিভীষণ। বিভীষণ এসে বলছে, কি ব্যাপার রাম লালাজি, এত চিন্তিত মনে হচ্ছে কেন? বলে, সবাইকে আমি যুদ্ধে মেরে ফেললাম, কিন্তু তোমার দাদাকে তো মারতে পারলাম না, কি করা যায়? বিভীষণ বলে, আমার দাদাকে একবার কেন, যদি 100 বার ওর সাথে যুদ্ধ করো, ওকে তুমি কায়দা করতে পারবে না। বলে, কেন? তবে কি রাবণকে মারার, রাবণ বধের কি কোনো রাস্তা নেই? বলে, ওকে তুমি মারবে কি করে? ও যে শঙ্কর ঘরণী শিবজয়া, দুর্গে দুর্গতি নাশিনী মহামায়া, অসুর বিনাশিনী রানমঙ্গিনী পার্বতী মা মহামায়া। ও যে ওই মা মহামায়ার চরণ তলে বাধা পড়ে আছে, বাধা পড়ে আছে, বাধা পড়ে আছে। যেই কথাটা বলেছে বাবা, রাম তো একটু আরো ভয় খেয়ে গেছে। কি ব্যাপারটা হলো? বলে, হ্যাঁ রাম লালাজি, ও যে মা যোগমায়ার চরণ তলে বাধা পড়ে আছে, মায়ের সঙ্গে ওর কানেকশন আছে। বলে, তাহলে কি রাবণ বধের কোনো রাস্তা বার করা যাবে না? একটা কথা জেনে রাখবেন মায়েরা, বলছে আইন যেমন আছে, আইনের ফাঁকও তেমনি আছে। বলছে একটা রাস্তা আছে। বলো না বিভীষণ, কি করলে রাবণ বধ করতে পারো? বলে, রাবণকে বধ করার আগে, তার আগে তোমাকে মায়ের আরাধনা করতে হবে। মা দুর্গে দুর্গতি নাশিনী মহামায়াকে পূজা করতে হবে। তাকে যদি পুজো করে সন্তুষ্ট করতে পারো, তবে তুমি অনাহাসে রাবণকে মারতে পারবে। যে এই কথাটা বলেছে বাবা, রামচন্দ্র দেরি করে সঙ্গে সঙ্গে শক্তি পূজার আয়োজন করতে শুরু করে দিল। ওই যে দুর্গা পূজা হয় না, যেটা আশ্বিন মাসে, যাকে তোমরা বলো কি অকাল বোধন পুজো। কিন্তু একটা কথা বাবা ঠাকুর জেনে থাকবেন, কোন শাস্ত্রে অকাল বোধন বলে কিন্তু উল্লেখ নাই। তাহলে এটাকে অকাল বোধন পূজা কেন বলা হলো? অকাল বলতে কি, যে কালে এই বৎসরে মেদিনীপুর জলে ভেসে গেছিল, চাষিরা ভালো করে অর্থ উপার্জন করতে পারেনি, চাষ করতে পারেনি, তাহলে এটা সকাল না অকাল? অকাল। আর বোধন মানে হলো মায়ের আরাধনা, তাই একে বলা হলো অকাল বোধন। এই অকাল বোধন, তাহলে আশ্বিন মাসে কেন দুর্গা পূজা করা হয়েছিল? রাবণকে বধ করার জন্য রামচন্দ্র দুর্গা পূজা করেছিল। তো যাই পারে হোক, এবার বাবা ঠাকুর ওই রামচন্দ্র সমস্ত আয়োজন করে ফেলেছে, কিন্তু সমস্ত আয়োজন করলে কি হবে? একটা জিনিস এখনো পাচ্ছে না। পুজো করার জন্য কাকে দরকার? ব্রাহ্মণ। ব্রাহ্মণ ঠাকুর আর পাচ্ছে না। যেমন দেখবেন আপনাদের এদিকে হয় কি জানি না, শ্যামাকালী পুজোর সময় এইটা খুব হয়, মানে বাচ্চারা করে না, সব পাওয়া গেছে। ছেলেপুলেরা ঠাকুর তৈরি, ঠাকুর কিনে এনেছে, প্যান্ডেল করে ফেলেছে কাপড় চোপড় দিয়ে, ঠাকুর মশাই নাই। এমনও দেখা গেছে ঠাকুর মশাইকে কোলে করে কাঁধে করে নিয়ে চলে আসতে হবে, আমাদের কালী পূজাটা করে দিতেই হবে। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। তো যাই পারে হোক বাবা ঠাকুর ব্রাহ্মণ পাচ্ছে না। দেবগুরু বৃহস্পতির কাছে গেছে, সে বলছে আমি শক্তি পুজো করতে পারবো না। ব্রহ্মাজির কাছে গেছে, সে বলে আমার দ্বারাও শক্তি পূজা করা হবে। একটা কথা জেনে রাখবেন মায়েরা, সব পূজা করা সহজ, কিন্তু শক্তি পূজা করা অত ছেলে খেলা কথা না। এই যে দুর্গা পূজা, এই যে কোনো শক্তি পূজা করা ছেলে খেলা কথা নয়। কিন্তু বর্তমান দিনে ব্রাহ্মণরা এটা কি মেনে করছে?
বলে দুর্গা পুজোয় একটা তো দূরের কথা, একটার জায়গায় শালা 8খানা করে দুর্গা পুজো। আমি একজন নিজে ব্রাহ্মণের ছেলে, নিজে ব্রাহ্মণ সন্তান হয়ে আজকে বলে গেলাম, একটু মিলিয়ে দেখবেন। বলে মন্ত্র উচ্চারণ কি হবে সেদিকে ঠাকুর মশাইয়ের খেয়াল নেই, আগে ইয়া বড় বড় ফর্দটা ঠিক হয়ে যায়, তাই না? হরি বল হরি বল। হ্যাঁ, ফর্দটা ঠিক হয়ে যাচ্ছে, ওই গিন্নিকে কাছে বসাবে, বসিয়ে বলবে বলো ব্রাহ্মণী এবছর তোমার কি লাগবে? বলে ও ব্রাহ্মণ ঠাকুর আমার একটা জামদানি শাড়ি চাই। তাই লিখে দিল দুর্গা ঠাকুরের জন্য জামদানি শাড়ি। হ্যাঁ, বলছে আর কি লাগবে? বলে ভালো গোবিন্দভোগ 5 কিলো চাল লেখো, আই চাল লিখে দিল। হ্যাঁ, এবার বাবা ব্রাহ্মণ ঠাকুর, মানে যে ব্রাহ্মণের ঘটনা এখন বলছি তারা খুব গরিব জানো তো, এখন তাদের কুঁড়ে ঘর, খড়ের চাল, এখন যা বৃষ্টি বাদল হয়েছে খড়ের চালে খড়গুলো সব পচে ধসে পড়ে গেছে। ব্রাহ্মণী মনে মনে চিন্তা করছে যে সবই হলো, যদি অ্যাকাউন্ট খড়ের ব্যবস্থা করা যায় তাহলে মন্দ হবে না। এখন ব্রাহ্মণকে বলে দিয়েছে ও ঠাকুর স্বামী তুমি এক কাজ করো, ফর্দের নিচে সুন্দর করে লিখে দাও যে অ্যাকাউন্ট খড়। এখন যেই এই কথাটা বলেছে ব্রাহ্মণের তো বাবা মাথা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এই অ্যাকাউন্ট খড় লিখলে হয় কখন? বলে যা বলছি সেটা করো। এবার বাবা বউ ভক্ত ব্রাহ্মণ, সে কি করেছে বাবা অ্যাকাউন্ট খড় লিখে দিয়েছে। হ্যাঁ, হরি বল হরি বল লিখে এবার ভালো করে ফর্দটাকে রেডি করে দুর্গাপূজা কমিটি ক্লাবের ছেলেদের হাতে দিয়েছে। ফর্দ যেই ক্লাবের ছেলেরা পেয়েছে রে বাবা, 1 সপ্তাহ পরেই ফর্দর খেলা শুরু হয়ে গেল। ইট পাটকেল নিয়ে এসে গেছে ঠাকুর মশাইয়ের বাড়িতে। ও ঠাকুর মশাই বাইরে বেরো আগে। ঠাকুর মশাই বেচারা ভোরের বেলা খুব সুন্দর করে ঘুমোচ্ছিল, বুঝলে তো, ঘুম চোখে এসে বলছে এই তোরা এখানেতে কি ব্যাপার রে? বলে এদিকে তুমি এসো, তুমি কি ফর্দ লিখেছো? কেন ফর্দ তো আমি তো ঠিকঠাকই লিখেছি। না সবই ঠিক আছে, এই যে তুমি দুর্গা ঠাকুরের জন্য একটা ভালো জামদানি শাড়ি বলেছো, লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি, কার্তিকের জন্য ধুতি, গণেশের জন্য ধুতি, চাল ফল সব কিছুই। হ্যাঁ গো ঠাকুর মশাই, এই নিচে যে এই অ্যাকাউন্ট খড়টা তুমি কি দুঃখে লিখে? এবার শালা ঠাকুর মশাই ও বাবা কায়দায় পড়ে গেছে, আজকে যা হয়েছে সকালেই উত্তম মধ্যম খেতে হবে। হ্যাঁ, কিন্তু একটা কথা জেনে রাখবে বাবা ঠাকুর বলছে যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। হঠাৎ করে ব্রাহ্মণ ঠাকুরের মাথায় একটা বুদ্ধি এসে গেছে, যেই বুদ্ধি এসেছে এবার ব্রাহ্মণ ঠাকুর বেগ নিয়েছে, খেপে গিয়ে বলছে ওই দাঁড়া 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 দাঁড়া। ওই জন্যে তোদেরকে বলি যে তোরা দুর্গা পূজা করিস না, যার নিয়ম জানিস না পুজো করিস না। বলছে কেন, আমাদের ভুলটা কোথায়? তুমি কেন অ্যাকাউন্ট খোল লিখেছো বলো? বলে ওরে খোকা এদিকে এদিকে, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, ফর্দটা দে। এই যে তুই এই মা দুর্গার জন্য জামদানি শাড়ি নিচ্ছিস, বলে হ্যাঁ। লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি নিচ্ছিস, বলে হ্যাঁ। গণেশ ঠাকুরের জন্য ধুতি নিচ্ছিস, বলে হ্যাঁ। মহিষাসুরের জন্য ধুতি নিচ্ছিস, বলে হ্যাঁ। কিন্তু হ্যাঁ রে পাগল, ওই মহিষাসুরের নিচে যে মহিষটা শুয়ে পড়ে আছে ও কি বানের জলে ভেসে যাবে? কি হরি বল হরে কৃষ্ণ, 3-4 দিনের ব্যাপার, 5 দিনের ব্যাপার। হ্যাঁ, ও কি ওইভাবে শুয়ে পড়েই থাকবে? ওকে মাঝে মাঝে একটু খড় খেতে দিতে। যা বোঝার এবার তোমরা ভুলে যাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, ক্লাবের ছেলেরা বলে ঠাকুর তোমার মতো এত সুন্দর শাস্ত্রিক ব্রাহ্মণ আগে দেখি, তোমরা মহিষটার কথাও ভাবো। কি ভক্তমণ্ডলী ভক্ত, হ্যাঁ আমার মায়েরা ভাবছে ও ব্রাহ্মণদের নামে বদনাম করছে, কি হাসি দেখো না। তোমরা কি ভেবেছো আমি নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণের নামে বদনাম করে যাচ্ছি? তোমরা কি রেহাই পাবে আমার কাছে? এবার তোমাদের পালা শুরু হচ্ছে। হ্যাঁ, যেমন সিটিংবাজ আজকাল দিলে ব্রাহ্মণ আছে, তেমনি কিছু সিটিংবাজ পুজো কমিটিগুলো আজকাল দিলে হয়েছে, শালা পুরো ভেজাল। কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবারা, বাবা ঠাকুর দুর্গা পুজোর বাজার করতে গেছে, শাড়ি দোকানে গেছে, গিয়ে বলে একটা ভালো গামছা দাও। বলে কি গামছা? বলে দুর্গা পূজার গামছা। দুর্গা পূজার গামছা মানে ও শালা 1.5 হাত গামছা, ওতে মা দুর্গা কেন ওই পেঁচা ময়ূর ওদেরকেও গা মুছিয়ে দেওয়া যাবে।
আমার বলে একটা ভালো শাড়ি দাও, বলে কি শাড়ি, বলে দুর্গা পূজা শাড়ি। ও 12 হাতের জায়গায় শালা 7.5 হাত। একটা কথা তোমরা এখন আমায় উত্তর দাও তো, ওতে কি মায়ের লজ্জা নিবারণ হবে? হ্যাঁ বা না জোরে বাবা ঠাকুর বলো। কোনোদিনও হবে না। একটা কথা জানবে, তুমি দানটা মাকে দিচ্ছ, সেই দান কে নিয়ে গেল তোমার দেখার দরকার নেই। দান করবে নিজের ভক্তি, নিজের অন্তর থেকে। মেরো ভাই, একটা কথা আমি বলে দিয়ে গেলাম আজকে, দান যদি তোমার পরিপূর্ণ হয়, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।